আপনি যেখানে থাকেন তার চারিপাশটা যদি এমন সুন্দর হয় কেমন লাগবে বলুন তো। মনে হবে না যে প্রতিদিনই বোধহয় স্বর্গে ঘুরে বেড়াচ্ছি। আর তার সঙ্গে এই যে ফলটা, এটাকে যদিও তো হিন্দিতে আঞ্জির বলছে, কিন্তু বাংলায় কি বলে বলতে পারবেন? এই ফলটা কি আপনাদের পরিচিত লাগছে? এই ফলটা আমাদের একদম দেশি ফল। শুধু যে এই ফলটাই নয়, এখানে দারচিনির গাছও আমি প্রথমবার দেখলাম। দারচিনির গাছের সঙ্গে আর যে ফলটা দেখালাম ওই ফলটাও আমাদের দেশি একদম একটা কি বলবো, মানে ভীষণ সুন্দর একটা ফল যেটা কাজের। সেটা আপনারাই দেখে বলবেন কি ফল, আর আমি এমনিতেই ভিডিও শেষে বলে দেব। তবে আজকে এসেছি কিন্তু আমার এক বন্ধুর বাড়ি, ওরাও নতুন বাড়ি নিয়েছে। তো সেই বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে বাড়িটার প্রতিটা জায়গা এমনভাবে ইউটিলাইজ করা, না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। চলুন বাড়ির ভেতরটা, ওদের বাগানটা সব ঘুরে দেখব। আর প্রতিটা জায়গায় এত সুন্দর, আর এদের বাগানেই রয়েছে আমাদের ভারতীয় বেশ কিছু সুন্দর মশলার গাছ, তো সেগুলোও দেখব। তো পুরোটাই আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে দেখাই, চলুন। আর হ্যাঁ, ঢুকেই তো আমাদের তন্দুর হচ্ছে, সেটা তো একদম ঢোকার মুখেই হচ্ছে। सच में ये बेलीफ है? देख सुन, और इसके जो अंदर डंडी है ये तो मैच्योर डंडी नहीं है ना। हाँ, फिर भी वो पीछे से मुझे जुई दिए लेके दिया। इसने हम पहले इसी घर में रहते थे ना। हाँ रेंट पे। अच्छा, यही पे थी। हाँ, तो ये जो डंडी है ना ये मैच्योर्ड है, देख ये वाली। इसको स्लिट करके जब ऐसे खोलेगी अंदर से सिनेमन निकलेगा। ऐसे मुझे जो ना सबसे नीचे का उसका वो होगा ना तना, जो मोटा वाला, उसको भी स्लिट करके करेगी तो वो मुझे उधर से ना एक जुई दी तोड़ के दिया, तो मैंने ये किया तो पूरा स्मेल एकदम ये भी वही रियल है। पर इसे ड्राई करना मेरे को आ नहीं रहा, जैसे इंडिया वाली ना। क्यों, इधर धूप में दे देना, अभी तो समर है। और ये तो रोजमेरी है ना। यार पता नहीं मुझे, বললো, শুনলেন তো, যে ওটা কিন্তু দারচিনিরই গাছ, আর দারচিনির পাতাও রান্নাতে দিয়ে ইউজ করা যায়। এবং আমি সত্যি আজকেও রান্না করেছিল সেই দারচিনির পাতা দিয়ে, খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর খেতে। আর তার সঙ্গে এই যে বললাম এই ফলটা, अंजीर अंजीर करके डाले। এই ফলটা কিন্তু হিন্দিতে আঞ্জির বলে, আর ইংলিশে বলে ফিগ, আর যেটা আমাদের দেশি ভাষায় বলে ডুমুর। জেঠুর আজকে শেষ রজনী, কালকে সকালে আমাদের সবার প্রিয় জেঠু ইন্ডিয়া চলে যাবে। বাবু বাড়াবাড়ি করছিস। দেখি দেখি পেটে একটু নিন। ধোঁয়া 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 ঘোরা গেছে নাকি বন্ধ হয়ে গেল? তো ওদের বাগানটা দেখে আমার এত পছন্দ হয়েছে। যাই হোক, আমাদের জেঠু চলে যাচ্ছে শনিবার দিন, তো ওটা ভেবে সত্যি মন খারাপ করছে। তবে তার সঙ্গে এখানে দারচিনি এবং এই ডুমুর গাছ দেখে আমার তো এত ভালো লেগেছে। তার সঙ্গে এদের বাগানটা এত সুন্দর সাজানো, বাচ্চাগুলোও ঘুরে বেড়াচ্ছে, বিশাল বড় স্পেস, মানে বাগানটায় আরও একটা বাড়ি তৈরি হয়ে যাবে এরকম একটা রয়েছে। তবে এখানে যদি পুরনো বাড়ি কেউ কিনতে চান, মানে পুরনো বাড়ির দাম কিন্তু নতুন বাড়ির তুলনায় অনেকটাই কম হয়। তবে কি পুরনো বাড়ি হলে আপনাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, বা পুরনো বাড়িতে একটু কাজ করিয়ে নিলেই নতুন বাড়িটা, এরাও একটা পুরনো বাড়ি নিয়েছে কিন্তু সেটাকে এত সুন্দরভাবে আবার রেনোভেট করেছে। বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখাবো, দেখলে বুঝবেন যে প্রতিটা জায়গা এত সুন্দর করে যে ইউটিলাইজ করা যায়, সেটা এদের বাড়িটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। সবসময় যে নতুন বাড়ি সুন্দর হয় এমনটা কিন্তু নয়। পুরনো বাড়িগুলোতে এখানে বাগানটা যেহেতু অনেক বড় থাকে, আগের বাড়িগুলোয় যেহেতু অনেকটা জায়গা রেখে রেখে বাড়ি হতো, ফলে পুরনো বাড়িগুলো নিলে এটা একটা কিন্তু লাভ, যে বাগানটা অনেক বড় পাওয়া যায়। এবং মার্কেটের কাছাকাছিও হয়। আর এই যে দেখুন, ওদের এই গোলাপ ফুলগুলো হয়ে রয়েছে, দেখেছেন? একেবারে থোকায় থোকায় গোলাপ ফুল হয়ে রয়েছে একদম। ওদের রান্নাঘর থেকে বেরিয়েই একটা গ্লাস হাউস থেকে বেরোলেই ওই গার্ডেনটা রয়েছে। আরও ইচ্ছে ছিল ভিডিওটাতে আপনাদের আরেকটা রুম দেখুন, এটা একটা রুম যেখানে বাচ্চাগুলো লেফে বেড়াচ্ছিল। এটা ওদের আরেকটা রুম, যেটা থেকে সূর্যাস্তটা এত সুন্দরভাবে দেখা যায়। মানে জানালার পর্দাটা সরিয়েই পুরো মোহিত হয়ে গেছি।
আর বাড়ির ওয়ার্ডরোব থেকে শুরু করে বেড সব কিছুই নতুন নতুন কিনেছে এবং ভীষণ সুন্দর দেখতে সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। এই যে দেখুন, জানালার পর্দাটাও ভারী সুন্দর না? তার সঙ্গে ওপরে একটা বাথরুম রয়েছে। ওপরে আসলে দুটো বাথরুম রয়েছে, এটা একটা বাথরুম যেটা কমন বাথরুম, একদম সিঁড়ির কাছে রয়েছে। আর তারপরেই রয়েছে এটা আরেকটা রুম। দেখুন ওরা লাইটগুলো লাগিয়েছে, বেডগুলো সব নতুন সুন্দর করে কিন্তু সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। এই যে আকাশটা দেখুন, আকাশটা দেখেছেন কি ভীষণ সুন্দর। জানালায় জলের ফোঁটাগুলোর একটু দাগ হয়ে গেছে, জানালাটা খুলে দিলে কিন্তু আকাশটাকে এত সুন্দর লাগছে। সূর্যাস্তটা এদের বাড়ি থেকে ভীষণ সুন্দর করে কিন্তু দেখা যায়। যেহেতু বাড়িটার সামনে আর সেরকম বড় কোনো বাড়ি নেই, ফলে আকাশটা অনেকটা দূর অবধি দেখা যায়। আর এরকম কাঁচের জানালা দিয়ে আকাশ দেখতে কী যে ভালো লাগে সে আপনাদেরকে কি বলবো। শুধু কাঁচের জানালা দিয়েই কেন, আমি যখন দেশেও থাকতাম জানালা দিয়ে আকাশ দেখতে পারার মজাটাই আলাদা। বিছানায় শুয়ে আছেন কিংবা ঠেস দিয়ে বসে আছেন, দিয়ে শুধু আকাশটার দিকে তাকিয়ে থাকবেন, সেরকম নীল আকাশ হলেও যেমন সুন্দর লাগে, আর সূর্যাস্তের আকাশ তো রং মেঘে আরোই সুন্দর হয়ে যায়। আর এই যে সিঁড়ির কাজটা, এখনও এদের পুরো কাজ শেষ হয়নি, আস্তে আস্তে কাজ হচ্ছে এখনও বাড়ির কাজগুলো। মানে লাস্ট 6 মাস ধরে কিন্তু ওদের বাড়ির কাজ ওরা খুব সুন্দর করে ধৈর্য ধরে করে যাচ্ছে, একটা একটা করে কাজ। এইটা দেখুন বসার ঘরের পর্দাগুলোও ভারী শৌখিন, তার সঙ্গে ওদের লাইটগুলো কিন্তু বেশ একটা ব্যাপার রয়েছে লাইটগুলোতে। মানে আস্তে আস্তে ধীরে 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 লাইটগুলোর আলো কমানো যায় বাড়ানো যায়, সেটাও না আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো। আসলে একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ফলে পাটে পাটে করে ভিডিওগুলো না দেখালে। এইটা যে বসার ঘরের আলোটা না সত্যিই ভীষণ সুন্দর। এই যে বসার ঘরের মাঝখানে এই যে দেখছেন কাঁচের দরজাটা, এটা বেশ সুন্দর ফোল্ড করা যায়, মানে পুরোটাই খুলে গিয়ে এই যে বসার ঘরটা আর কিচেনটা পুরো এক হয়ে যাবে এই দরজাটাকে পুরো খুলে দিলে। আর এই যে দীক্ষা, এটা এদেরই বাড়ি। হ্যাঁ, যেমন এই যে দেখুন দরজাটা পুরো লাগানো হয়ে গেলে এটা একটা সেপারেট রুম হয়ে গেল, আবার যখন দরজাটা খুলবে তখন আর একটা রুম হয়ে যাবে। এই যে দেখুন আলোটাকে, ওইখানে যে রেগুলেটর আছে রেগুলেটরটাকে আস্তে 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 ঘোরালে, হ্যাঁ আমাদের দেশে যেমন ফ্যানের রেগুলেটর হয় না, যে আস্তে আস্তে স্পিড বাড়ানো কমানো, এখানে না সেরকম আলোর রেগুলেটর রয়েছে। ওই যে দেখছেন রেগুলেটরটা দেওয়ালে, ওইটাকে আস্তে আস্তে করে বাড়ানো কমানো যায়। আর সিঁড়ির নিচটাকে দেখুন, সিঁড়ির নিচটার যে এত সুন্দর ইউটিলাইজ করা যায়, আমার ভীষণ ইচ্ছে ছিল যেরকম একটা সিঁড়ির নিচে আমাদেরও জিনিসপত্র রাখবো, কিন্তু সেটা যাই হোক। কিন্তু এদেরটা আপনারা দেখুন, সে এত সুন্দর করে সিঁড়িটার প্রত্যেকটা ধাপ এরা ইউজ করেছে। আর জানেন কি, এই পুরো আইডিয়াটা ওরা নিজেরাই মানে বিভিন্ন সাইড ঘেঁটে ঘেঁটে, তারপর বিভিন্ন ভিডিও দেখে বা ওরা নিজেরাই আইডিয়াগুলো সব এরকম করে তারপরে মিস্ত্রি লাগিয়ে কাজগুলো করেছে। প্রত্যেকটা খাঁজে আলাদা আলাদা জিনিস, প্রথমটায় রয়েছে কিছু জিনিস, তারপরে রয়েছে জুতো, তারপরে এটায় রয়েছে ঘর ঝাঁটানো, ঘর পরিষ্কার করার সমস্ত জিনিস, ঝাঁটা থেকে ভ্যাকুম ক্লিনার থেকে শুরু করে সব কিছু রয়েছে এটাতে। এইটা আরেকটা রুম যেটা রান্নাঘরের সঙ্গে অ্যাটাচ। এই যে নরেশ ভাই, যিনি বাড়িটার পেছনে এত পরিশ্রম দিয়ে বাড়িটাকে এত সুন্দর একটা সুন্দর জায়গায় নিয়ে এসছে বাড়িটাকে। এই যে ডোরটা দেখুন পুরো ফোল্ড করে পুরো একটা দুটো রুমকে এক হয়ে গেল, রুমটা বিশাল বড় হয়ে গেল, একেবারে হল ঘরের মতন। আর এরা তো পাহাড়ি মানুষ, ওই হিমাচল প্রদেশের দিকে এদের বাড়ি, তো ফলে পরিশ্রম এত করতে পারে, প্রত্যেকটা জায়গাকে এত সুন্দর করে ওরা নিজেরা, ওই যে বললাম মানে ধৈর্য ধরে লোক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে। এইটা রান্নাঘরটা যে, এটা আগে এমনি মানে রান্নাঘর ছিল না, কিন্তু এমনি একটা হল ঘরের একটা পার্ট ছিল, ওরা ওটাকে পরে নিজেরা আইডিয়া করে পুরো রান্নাঘর বানিয়েছে। দেখেছেন রান্নাঘরটাকেও, রান্নাঘরের যে ডেকোরেশনটা ওটা আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি নেক্সট। এই যে বসার ঘরের সোফাগুলো
তে মানে সোফারগুলো রাখার পরেও কতটা জায়গা বেঁচেছে দেখেছেন, মানে ভীষণ অনেকটাই জায়গা বেঁচেছে। তারপরে এবার আমরা একটু গার্ডেনে এসেছি যে রোদ চলে গেলে, যদিও এখন সামার, ফলে রাত্রি 10:30 অবধি দিনের আলো ভালোভাবেই থাকে। তো এখনই আমরা যখন ছবি টবি তুলছি স্ন্যাক্স খাওয়ার পরে, এখনই কিন্তু রাত 9:30 10টা বাজে। তাও দিনের আলো কেমন রয়েছে দেখেছেন। তাও আজকে একটু মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে রোদটা চলে গেছে, নাহলে এই সময়তেও কিন্তু রোদের আলো পুরো জগজগ করে একেবারে। ওই যে সূর্যাস্ত সবে সবে হচ্ছে দেখালাম, তো সেই সূর্যাস্তের সময়টাই এটা, যখন কিনা রাত্রি 10টা 10:30 বাজে। মানে সূর্যোদয় ওই 3টে 3:30তে হয়ে যাচ্ছে সকালবেলা, আর সূর্যাস্ত ওই রাত্রি 10টা 10:30 করে হচ্ছে। তারপরেও কিন্তু ওই সূর্যাস্তের পরেও অনেকক্ষণ ধরে একটা হালকা আলোর রেস থেকে যায়। মানে এখন রাত্রিটা এতটাই কম, মানে ম্যাক্সিমাম সময়টাই একেবারে আলোয় আলোয় ভরে থাকছে। ভাবতে পারছেন রাত্রি 10:30তেও এত আলো এখানে। এই যে দেখুন সবে সূর্যাস্ত হচ্ছে, ফলে কিন্তু সেই আকাশের রাঙা আলোটাও চারিপাশে ছড়িয়ে পড়েছে। এরা একদম পিওর ভেজ, তা সত্ত্বেও কিন্তু আমরা সবাই এসছি বলে ভেজ নন ভেজ দু রকমের রান্নাই করেছে, এবং কি কি মেনুতে রয়েছে সেগুলোও আমরা দেখব, আপনাদেরকে দেখাবো আর কি। তবে এই দারচিনির গাছটা ডুমুরের গাছটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। মানে আমি তো একেবারে আশ্চর্য হয়ে গেছি, প্রথমে সত্যিই ভাবতে পারিনি, বিশ্বাস করিনি যে ও সত্যি এটা সত্যিকারের দারচিনির গাছ। তারপরে যখন নাকের কাছে ভেঙে ধরে দেখলাম যে সত্যি কি সুন্দর দারচিনির গন্ধ। আমি পাহাড়ি এলাকায় হতো জানতাম, এখানে যে হয় জানতাম না, কিন্তু এই প্রথম দেখলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর পরের ভিডিওতে কি কি রান্না ছিল দেখাবো।